নমস্কার। জনগণ মন সিরিজের আজকে প্রথম অধ্যায়। আর এই প্রথম অধ্যায় আমরা শুরু করব দ্রাবিড় অঞ্চল থেকে, অর্থাৎ ভারতবর্ষের দক্ষিণ প্রান্ত থেকে। এখানে আমরা কেরল প্রদেশের একটি রান্না করব, যেই রান্নাটি জেনারেলি ব্রেকফাস্ট হিসেবে খাওয়া হয়। রান্নাটি খুবই সহজ। চালের গুঁড়ো এবং নারকোল কোড়াকে একটা চোঙের আকার দিয়ে তারপর সেটাকে ভাপ দিয়ে নেওয়া হয়। সাথে থাকে চানা ডাল অথবা সবুজ মুগ ডালের একটা কারি, পাঁপড় ভাজা, কলা এবং চা। ওই যে বললাম, এটা ব্রেকফাস্ট আইটেম এবং বুঝতেই পারছেন যে এটা একটা স্বয়ংসম্পূর্ণ প্ল্যাটার। হেলদি তো বটেই এবং অবশ্যই ভীষণ সুস্বাদু। তাহলে চলুন আজকে শুরু করি। আজকে অভিনেতার রান্নাঘরে দ্রাবিড়াঞ্চলের রেসিপি পুট্টু। পুট্টু বানানোর জন্য প্রথমে আমাদেরকে পুট্টু পাইপগুলো বানিয়ে নিতে হবে। এখানে বলে রাখি যে অনলাইনে বা এমনি দোকানেও কিন্তু আপনি পুট্টু পাইপ পেয়ে যেতে পারেন, যেরকম ইডলি মেকার হয় সেরকম। কিন্তু আমি এখানে হ্যান্ডমেড পুট্টু পাইপ বানাবো। সেই পুট্টু পাইপ বানানোর জন্য কি করছি দেখুন। এখানে আমি কলা পাতাকে এরকম টুকরো করে নিয়েছি। এই দেখুন, টুকরো করে নেবার পর আমি এটাকে কি করব, এরকম রোল করে নেব। এই দেখুন, এরকম একটা রোল করে নিলাম মোটামুটি। এই যে এই রোলটা করে নিয়েছি। এইবারে আমি এটাকে একটা টুথপিক দিয়ে এইভাবে আটকে দিলাম। আমাদের পুট্টু পাইপ কিন্তু রেডি হয়ে গেল। এই দেখুন, আমি আরো দুটো এরকম পুট্টু পাইপ এখানে বানিয়ে রেখেছি। এর মধ্যেই আমি পুট্টুটা বানাবো। এইবারে আমি পুট্টু স্টাফিংটা বানিয়ে নেব। সে কারণে কি করছি দেখুন, একটা পাত্রের মধ্যে আমি 1.5 কাপ চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটা একটু মোটা চালের গুঁড়ো হলে ভালো হয়। এই যে, এরপরে আমি এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ নুন। আর এরপরে আমি এই দেখুন এখানে একটুখানি জল উষ্ণ গরম করে নিয়েছি, সেই জলটা আমি এর মধ্যে দিচ্ছি। প্রথমে বেশি জল দেবেন না, অল্প জল দেবেন। আর এখানে আমি নারকোল কোড়া করে রেখে দিয়েছিলাম, সেই নারকোল কোড়া থেকে আমি এখানে 2.5 চা চামচ নারকোল কোড়া দিয়ে দিলাম। এইবারে এটাকে আমাদেরকে খুব ভালো করে মাখতে হবে। এরপরে আমি আবার আরেকটু জল দেব। অল্প অল্প করে জল দিতে হবে। এই দেখুন, গরম জল, নুন, নারকোল কোড়া দিয়ে আমি এইভাবে চালের গুঁড়োটাকে মাখিয়ে নিয়েছি। এখানে লক্ষ্য রাখতে হবে যে একদম গুঁড়ো গুঁড়ো যেন না হয়, আবার একদম দলা দলাও যেন না হয়ে যায় চালের গুঁড়োটা। জলের পরিমাণটা এরকমই নিতে হবে। এইবারে আমি এই চালের গুঁড়োটাকে পুট্টু পাইপের মধ্যে ভরবো। তার জন্য কি করছি, আমি এরকম একটা ঝাঁঝরি টাইপের পাত্র নিয়ে নিয়েছি। এই দেখুন, যার মধ্যে এরকম ফুটো ফুটো থাকে। এই পাত্রের মধ্যে আমি প্রথমে পুট্টু পাইপটাকে এইভাবে বসাবো। বসানোর পর এর মধ্যে আমি সবার প্রথমে দেব নারকোল কোড়া। নারকোল কোড়া দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব এই মেখে রাখা চালের গুঁড়োটা।
এরপরে আমি আবার একটা লেয়ার নারকেল কোড়া এর মধ্যে দিচ্ছি। তারপরে আবার দেব এর মধ্যে চালের গুঁড়ো। আর একদম ওপরে আমি আবার নারকেল কোড়ার একটা লেয়ার বানিয়ে দিলাম। আমাদের পুট্টু পাইপ কিন্তু একদম রেডি। এইভাবে আমি বাকি পুট্টু পাইপগুলোতেও নারকেল কোড়া এবং চালের গুঁড়ো দিয়ে ভরে নেব। এই দেখুন আমাদের 3টে পুট্টু পাইপ আমরা এইভাবে রেডি করে নিয়েছি। আমরা এখানে যে কোয়ান্টিটিটা নিয়েছি অর্থাৎ কিনা 1.5 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ নারকেল কোড়া, এতে করে আরো মোটামুটি 5খানা পুট্টু পাইপ আমরা ভরতে পারবো। এবং এই পুট্টু পাইপগুলোর মোটামুটি দৈর্ঘ্য 4 ইঞ্চি মতো হয়েছে। চলুন এবারে আমরা এটাকে ভাপে বসাই। পুট্টুটাকে ভাপে বসানোর জন্য একটা পাত্রের মধ্যে আমি এভাবে জল গরম করে নিয়েছি এবং এই সময় আঁচটাকে মিডিয়াম রাখতে হবে। তার উপরে আমি এই ঝাঁঝরিটাকে বসিয়ে দিলাম। জলের পরিমাণটা একটু দেখে নেবেন যেন কোনোভাবেই এই পাত্রকে টাচ না করে। তারপরে আমি এটাকে ঢেকে দিচ্ছি এবং ফ্লেমটাকে মিডিয়াম করে 15 মিনিট রেখে দিচ্ছি। আপনারা এখানে যে কোনো মোমো মেকারের মধ্যেও এটা বানাতে পারেন, আমি এখানে এই পাত্রের মধ্যে বানাচ্ছি। 15 মিনিট হয়ে গিয়েছে, এবারে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এই দেখুন আমাদের পুট্টু কিন্তু একদম রেডি। এবারে আমি গ্যাসটাকে অফ করে নিচ্ছি। ঢাকাটা খুলে নেওয়ার পর আমি অন্য একটা পাত্রে এটাকে ট্রান্সফার করে নিলাম। ট্রান্সফার করে নেওয়ার পর আমি ধীরে ধীরে এই টুথপিকটা খুলে দিচ্ছি। এই দেখুন আমাদের পুট্টু কিন্তু একদম রেডি। রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই বানান। কেমন হলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন। অভিনেতা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন, লাইক করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।